আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে পৃথিবীর বুকের মানুষ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে এত সুন্দর করে বানালাম। আমি আল্লাহ তাআলা তোর বল বডিটা সুন্দর করে বানালাম। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পারতাম তোমাকে খোঁড়া বানিয়ে দিতে, আমি আল্লাহ পারতাম তোকে লুলা বানিয়ে দিতে, আমি আল্লাহ পারতাম তোর একটা হাতকে অবশ বানিয়ে দিতে, আমি আল্লাহ পারতাম তোর একটা পাকে অবশ বানিয়ে দিতে, আমি আল্লাহ পারতাম তোর অল বডির মধ্যে যে কোনো এক স্থানে খুদ রেখে দিতে পারতাম। কিন্তু আমি আল্লাহ সবগুলো থেকে ফারেক করে আমি আল্লাহ তোমাকে এমন একজন মানুষ হিসাবে রূপ দিয়ে দিলাম, যে মানুষটা তুমি যত সুন্দর হবে। তোমার গায়ের মধ্যে যদি একটা স্যুট প্যান্ট লাগাও, সুন্দর করে গাটা যদি ঝেড়ে মুছে সুন্দর করে স্যুট প্যান্ট লাগাও, মাথায় যদি চিরুনি যদি করা হয়, রসুলের আদর্শ অনুযায়ী যদি সে মানুষটা এভাবে বের হয়ে যায়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই মানুষটাকে দ্বিগুণ সুন্দর লাগে। সুন্দর লাগে না? সুন্দর লাগে। আপনি যদি আজকে মানিকুরা চৌধুরী পাড়ায় একটা ঘোড়া নিয়ে আসেন, গাধা নিয়ে আসেন, নিয়ে আসার পরে গাধাকে সোনো পাউডার লাগায় সাজাবেন, সাজবে? সাজবে? কথা বলেন, সাজবে? সাজবে না। কেন সাজবে না? বলে এই জন্যই সাজবে না, গাধা সোনো পাউডার যত লাগান ওটা মানাবে না। আর একজন মানুষকে, একজন মেয়ে মানুষকে যদি ছোট একটা বাচ্চাকে সুন্দর করে মেকআপ করে সোনো পাউডার লাগায় সাজান, সুন্দর লাগবে কি লাগবে না? আবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, গোলাম আমি আল্লাহ তোকে সুন্দর করে বানালাম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোর প্রেমে পড়ে গেলাম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোর মায়ায় পড়ে গেলাম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোর ভালোবাসায় পড়ে গেলাম, আমি আল্লাহ তোকে ভালোবাসলাম, মায়া করলাম, দয়া করলাম, তোকে ভালোবেসে মায়া করে দয়া করে মহব্বত করে আমি আল্লাহ তোকে বানালাম। গোলাম কেন বানিয়েছি? শোন, বানিয়েছি তুমি আমার ইবাদত করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, গোলাম রে তোকে আমি বানালাম, তুমি আমার ইবাদত করবে। যদি ইবাদত করতে গিয়ে, দুনিয়ার বুকে চলতে গিয়ে বলতে পারেন হুজুর তাহলে ক্ষেত খামার করবো না নাকি, ব্যবসা বাণিজ্য করবো না নাকি, না আরও যেগুলো কাজ আছে কাজ কারবার সেগুলো করবো নাকি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি তোমার ব্যবসাটা রসুলের আদর্শ অনুযায়ী হয়ে যায়, তোমার ব্যবসাটা যদি মুহাম্মাদুর রাসূলুল্লাহর আদর্শ অনুযায়ী হয়ে যায়, তোমার চলাফেরাটা যদি মুহাম্মাদুর রাসূলুল্লাহর আদর্শ অনুযায়ী হয়ে যায়, তোমার ক্ষেত খামার করাটা যদি মুহাম্মাদুর রাসূলুল্লাহর আদর্শ অনুযায়ী হয়ে যায়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জমিনের বুকে দাঁড়ে, জমিনের মধ্যে এক কোদাল যখন তুমি মেরেছ বান্দা বিসমিল্লাহ বলে, এই মারার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার আমলনামায় ওই শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত একজন ফেরেশতা নিয়োজিত করে দেন, যেই ফেরেশতাটা তোমার আমলনামার মধ্যে নিকি লিখবে। বলেন না সুবহানাল্লাহ? চিল্লায় বলেন না সুবহানাল্লাহ? তাহলে আদর্শ লাগবে কার? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ লাগবে। যদি আমি আপনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের উপরে চলতে পারি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, গোলাম রে সকালবেলা ঘর থেকে বের হয়েছ, মোটর সাইকেলের উপরে উঠেছ, বলেছ বিসমিল্লাহ, দোয়া পড়েছ, দোয়া পড়ে মোটর সাইকেলের উপরে উঠে বিসমিল্লাহ বলে যখন মোটর সাইকেল স্টার্ট দিয়েছ, আমি আল্লাহ ওই সময় থেকে তোর জন্য একটা ফেরেশতা নিয়োজিত করে দেই, সে তোর আমলনামায় নিকি লেখে। লাভ আছে না নাই? আছে না নাই? রসুলের আদর্শের মধ্যে লাভ আর লাভ, লাভ আর লাভ, লাভ আর লাভ। কিন্তু আমরা আপনারা আদর্শ এখন খুঁজে বেড়াই নেইমারের ভিতরে, মেসির ভিতরে, কত খেলোয়াড়ের ভিতরে, তারপরে নায়কের ভিতরে, গায়কের ভিতরে, কত কার আদর্শ গ্রহণ করি। কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি আমার আদর্শ গ্রহণ করো। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শ্রেষ্ঠ আদর্শ দিয়ে পাঠিয়ে দেওয়া হয়েছে এবং মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীর বুকে পাঠানোর পরে যত আদর্শ উত্তম আদর্শ হতে পারে, সব আদর্শের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে তালা চাবি লেগে দিয়ে ওই দরজা বন্ধ করে দিয়েছে। কিয়ামতের আগ পর্যন্ত এর চাইতে আর গুণীমান আদর্শবান কোনো মানুষ পৃথিবীর বুকে আসবে।
আলোচনা শোনা যাবে তো ইনশাল্লাহ? চলবে তো ইনশাল্লাহ? মুসলমান বন্ধুগণ, আমার ভূমিকায় আসি, মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করেন। তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ গ্রহণ করতে হবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ গ্রহণ করতে গিয়ে যদি আমি আপনি আপনার যদি পাটা পিছলে যায়, আমি আপনি যদি গুনাহ করে ফেলি, আমি আপনি যদি ভুল করে ফেলি, আমি আপনি যদি অন্যায় করে ফেলি, আমি আপনি যদি অবিচার করে ফেলি, আমার দয়ার নবী মায়ার নবী ডাক দিয়ে বলেন, আলা কুল্লুকুম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাউন আত-তাওয়াবুন। দয়ার নবী মায়ার নবী ডাক দিয়ে বলেন, প্রতিটা মানুষে তোমরা ভুল করো, প্রতিটা মানুষে তোমরা অন্যায় করো, প্রতিটা মানুষে তোমার নফসের উপরে তোমরা জুলুম করো। যত মানুষ আছে সবাই ভুল করে, এই জন্য ভুল হওয়ার সঙ্গে সঙ্গে ক্ষমা চাইতে হবে। কার কাছে বলেন? ক্ষমা চাইতে হবে আল্লাহর কাছে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, হে পৃথিবীর বুকের মানুষ, পৃথিবীর বুকে তুমি ভায়া খুঁজে বেড়াও, মাধ্যম খুঁজে বেড়াও। দয়ার নবী মায়ার নবী মুসলিম শরীফের হাদিসের মধ্যে বর্ণনা করে দিয়ে বলেছেন, হে পৃথিবীর বুকের মানুষ, তুমি যদি তোমার যদি একটা জুতার ফিতাও যদি ছিঁড়ে যায়, এটার জন্য যদি আমি আল্লাহর কাছে চাইতে হয়, তাহলে সঙ্গে সঙ্গে আমি আল্লাহর সঙ্গে কানেকশন লাগিয়ে দাও। কানেকশন লাগাতে দেরি হবে না, আমি আল্লাহ তোর হাজত পুরা করতে দেরি হবে না। লাভ আছে না নাই? তাহলে চাইবেন কার কাছে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা চাও আমার কাছে, কোনো ভায়া তৈরি করো না, কোনো মাধ্যম তৈরি করো না, সরাসরি আমার কাছে চাও। বিপদে পড়েছেন একজন মানুষ, মোটর সাইকেলে চলতে গিয়ে অ্যাক্সিডেন্ট করেছে। অ্যাক্সিডেন্ট করার পরের দিন সকালবেলা গল্প করে, ইস বাপরে বাপ, অল্পর জন্য বাঁচে গেছি, অমুক কারণে বেঁচে গেছি। বোঝায় অমুক কারণ তাকে বাঁচাইছে না আল্লাহ বাঁচাইছে? আল্লাহ বাঁচাইছে। সে যদি ঈমানওয়ালা হতো, মুত্তাকি হতো, পরহেজগার হতো, তাহলে তার অন্তর থেকে এই কথাটা স্পষ্ট বের হয়ে যেত যে আল্লাহ আমাকে বাঁচিয়ে দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সব স্থানে বাঁচায়। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে পারতেন এখনই আপনার জানটা কবজা করে নিতে পারতেন কি পারতেন না? একজন ব্যক্তি ঘুড়ি ওড়ায়, ঘুড়ি আসমানের মধ্যে উড়ে গিয়েছে, ঘুড়ি আসমানের উপরে চলে যায়। ঘুড়ি মনে মনে বলে, আসমানে চলে আসছে, আমাকে তো কেউ ধরতে পারবে? আমাকে কেউ ধরতে পারবে না। আসমানের উপরে চলে আসছি, একদম উপরে আসছি, কেউ আমাকে ধরতে পারবে না। সন্ধ্যাবেলা সারাদিন ঘুড়ি ওড়ায়। সন্ধ্যাবেলা মালিক ঘুড়ির সুতা টান দিয়ে কাছাকাছি নিয়ে আসে কি আসে না? আসে। আমার আপনার 60-70 বছর জিন্দিগি রব্বুল আলামিন দিয়েছেন। এই 60-70 বছর জিন্দিগি পেয়ে আমি আপনি যদি রবের দরবারে ক্ষমা চাইতে পারি, যে ভুলগুলো হয়ে গিয়েছে, ভুল থেকে যদি ক্ষমা চাইতে পারি, এই অন্যায়গুলো থেকে যদি আমি আপনি ক্ষমা চাইতে পারি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে মাফ করবেন। আর না হয়তো ওই 60-70 বছর জিন্দিগিটা ওই ঘুড়ির মতো ঠিক সন্ধ্যাবেলা আপনাকে টান মেরে আপনার জায়গাটা করে দিবেন 3.5 হাত মাটির নিচে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান বন্ধুগণ, আবার মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, গোলাম তোকে ছেড়ে দিয়েছি পৃথিবীর বুকে 60-70 বছর জিন্দিগি দিয়া। গোলাম 60-70 বছর জিন্দিগি পাওয়ার পরে নাফরমানি করো, জুলুম করো, অন্যায় করো, অবিচার করো। গোলাম রে শোনো 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 গোলাম, জুলুম আর করো না। শোনো, আমি রবের দিকে আসো, রবকে ডাকো, আমাকে ডাকো, আমি আল্লাহ তোকে মাফ করার জন্য সকাল সন্ধ্যা প্রস্তুত আছি। বলেন না সুবহানাল্লাহ? মুসলমান বন্ধুগণ, আমার আলোচনার ভিতরে যাওয়ার পূর্বে মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করেন। মুসলিম শরীফের হাদিসের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াবসুতু ইয়াদাহু বিল্লাইলি লিয়াতুবা মুসিউন নাহারি ওয়া ইয়াবসুতু ইয়াদাহু বিন নাহারি লিয়াতুবা মুসিউল লাইলি হাত্তা তাতলু আশ-শামসু মিন মাগরিবিহা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, হে পৃথিবীর বুকের মানুষ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
হে আমার উম্মতেরা, তোমরা শোনো শোনো, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিদিন সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটা হাত এভাবে প্রসারিত করে দেয়। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটা হাত প্রসারিত করে দেন। প্রসারিত করে দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, দিনের বেলা পুরা দিন মিলায়া কে তোমরা গুনাহ করেছো রে গোলাম, তোমরা আমার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ তোদের জীবনের গুনাহগুলো ক্ষমা করি। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিদিন সন্ধ্যাবেলা থেকে নিয়ে পুরা রাত্রি হাত দুটি প্রসারিত করে দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, গোলাম রে, তুমি ভুল করেছো, অন্যায় করেছো, না বুঝি ভুল করেছো রে গোলাম, আমার কাছে ক্ষমা চাও, ক্ষমা চাও, আমি আল্লাহ তোর জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেব। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গোলামকে ডাকে, আর গোলাম পড়ে রয় গুনার মধ্যে। ও দোস্ত, রাত যত গভীর হয়ে যায়, রাত যত গভীর হয়, আমার আল্লাহর আসমানে থাকে না, আরো সে মহল্লায় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন থাকেন না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, গোলাম রে, আমি তোর মায়ায় ঘুমাই না। ও গোলাম, তোর সাথে আমি প্রেম করি, আমি আল্লাহ তোকে বড্ড বড় ভালোবাসি, আমি আল্লাহ তোকে বড্ড বড় মায়া করি, আমি আল্লাহ তোকে বড্ড বড় ভালোবাসি, আমি আল্লাহ তোকে অনেক মহাব্বত করি, আমি আল্লাহ তোকে অনেক ভালোবাসি রে গোলাম। গোলাম, তুমি আমার ভালোবাসায়, আমার মহাব্বতে কেন এখনো ঘুমায় রইলা, এখনো কেন জাগতে পারলা রে গোলাম? আমি আল্লাহ তোকে বড্ড বড় মায়া করি, বড্ড বড় ভালোবাসি, কেন তুমি আমার ডাকে সাড়া দিতে পারলা না? রাত যত গভীর হয়, কত মানুষ গুনার মধ্যে নিমজ্জিত হয়ে যায়, কত মানুষ অন্যায় করতে নিমজ্জিত হয়ে যায়, কত মানুষ জিনার মধ্যে লিপ্ত হয়ে যায়। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, গোলাম রে, তুমি জিনার মধ্যে লিপ্ত হয়ে যাও, আবার জমিনটা কাঁপে, জমিনটা কাঁপে আর তোকে অভিশাপ দেয়। গোলাম রে, আমি পারতাম তোকে জমিনটা ফাঁক করে দিয়ে আমি তোকে ভিতরে ঢুকায় দিতে পারতাম, জমিনটাকে উলট পালট করে দিতে পারতাম। গোলাম রে, যে জমিনে চলার জন্য তোকে শক্তি দিলাম, যে জমিনে সব কিছু করার জন্য তোকে শক্তি দিলাম, ভালো ভালো ক্ষেত খামার করার জন্য তোকে শক্তি দিলাম, ভালো খাবার খাওয়ার জন্য তোকে শক্তি দিলাম, গোলাম রে, তারপরেও তুমি কেন গুনাহ করো, তুমি কেন অন্যায় করো? গোলাম রে, জুলুমের মধ্যে কেন লিপ্ত হও? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, আল মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু, আল মিন সাইলিন ফাউতিয়া লাহু। কে আছো ও আমার গোলামেরা, কে আছো আমার কাছে ক্ষমা চাও, আমার কাছে মাপ চাও, তোমার যে ভুল হয়ে গিয়েছে, তোমার যে অন্যায় হয়ে গিয়েছে, গোলাম আমার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ তোকে মাফ করার জন্য প্রস্তুত হয়ে আছি। বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দয়াল নবী, মায়ার নবীকে ডাক দিয়ে বললেন, ও দুস্থ গো, আর আপনি ঘুমায়েন না। ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা
আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে ডাক দিয়ে বলেন, ও মুহাম্মদুর রাসূলুল্লাহ, আর ঘুমায়েন না, খাদিজার সঙ্গে কম্বলের মধ্যে আর ঘুমায়েন না। নবী গো উঠে যান, খাদিজাকে ঘুম পাড়ায় দেন। আমাদের মা বোনেরা এখনো পর্যন্ত অনেক মা বোন টিভি দেখার মধ্যে সব সময় ব্যস্ত থাকে, নিজের বাচ্চাটাকে পর্যন্ত ভালো মতো দুধ পান করায় না, নিজের আত্মীয় স্বজনের ভালো মতো খোঁজ খবর নেয় না, স্বামীটার ভালো মতো খোঁজ খবর নেয় না। ও মা, ও ভাই, ও যুবক ভাই, ও বন্ধু, মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করে। ও যুবক, এই কথা আমি এই বছরের প্রতি মাহফিলে বলেছি। বন্ধু, মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করেন। আপনি তো অনেক বড় দামি দামি দামি, আপনি তো শাহজালাল লেমনের চাইতে দামি, আপনি তো খাজা মঈনুদ্দিন চিশতির চাইতে দামি, আপনি তো বড় বড় ওলির চাইতে দামি। বলবেন হুজুর কেন দামি, কেমন করে দামি? ও দোস্ত, বুঝবার চেষ্টা করেন, এই জন্যই দামি। শাহজালাল লেমনি কবর থেকে কোনো কিছু করতে পারবে না, পারবে নাকি? কথা বলেন, পারবে নাকি? পারবে না, কোনো কিছু করতে পারবে না, কোনো ক্ষমতা তার নাই, কোনো মানুষকে অসুস্থ করতে পারবে না, সুস্থ করতে পারবে না। এগুলো তো বেঁচে থাকলেও নয়, মরলো তো আরও নয়, কোনো কিছু করতে পারবে না। কিন্তু যুবক, শোনো শোনো, আজকে সাপাহারের এই মাহফিলে এসে যদি পরের দিন থেকে যদি রবের কদমে সিজদা লাগান, আবার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, গোলাম রে, ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, গোলাম রে, তোর সব কৃতকর্মের কারণে যদি আমার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ তোকে সঙ্গে সঙ্গে ক্ষমা করে দেব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে মাফ করে দেয়। কিন্তু কোন আল্লাহর নাফরমানি করি, কোন আল্লাহকে বাইপাস করে চললাম। কত মানুষ আজকে মূর্তি পূজা করে, মাসে বছরে 2-3 বার পূজা করে, আবার সেই মূর্তিগুলো নিজ হাতে বানায়া আবার সেগুলোকে পানিতে ফেলায় দেয়। বন্ধু, আছে না নাই? আসে আসে ফেলায় দেয়, নিজ হাতে বানায়া খোদা দাবি করে, বলে আমাদের খোদা। কিন্তু আমাকে আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন, আমাকে আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ তাআলা আমাকে আপনাকে মাজুসির ঘরে জন্ম না দিয়া, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে ইহুদির ঘরে জন্ম না দিয়া, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে নাসারার ঘরে জন্ম না দিয়া, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে খ্রিস্টানের ঘরে জন্ম না দিয়া, আল্লাহ তাআলা আমাকে আপনাকে মুসলমানের ঘরে জন্ম দিলেন। ও বন্ধু, শুধু তাই নয়, অন্য নবীদের উম্মত বানালেন না, যেই নবীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে একজন নবীর ক্ষমতা চলবে, একজন নবী শুধুমাত্র কেবলমাত্র সুপারিশ করা মানুষকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য সুযোগ পাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে ঈসা নবীর উম্মত বানালেন না, মূসা নবীর উম্মত বানালেন না, জুলকিফিল নবীর উম্মত বানালেন না, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত বানালেন না, হযরতে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত বানালেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করে, মায়া করে, মুহাব্বত করে, যে আল্লাহ পাক রব্বুল আলামিন যে নবীকে এত পাওয়ার দিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যে নবীকে শ্রেষ্ঠ নবী বলে ঘোষণা করলেন, যেই নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত মানুষের উপরে শ্রেষ্ঠত্ব দান করলেন, সমস্ত নবীদের উপরে শ্রেষ্ঠত্ব দান করলেন, সাইয়্যিদুল আম্বিয়া বানালেন, সাইয়্যিদুল মুরসালিন বানালেন, সেই নবীর উম্মত হিসাবে আমাকে আপনাকে আখেরে জামানের মধ্যে প্রেরণ করে দিলেন। ও বন্ধু, তারপরেও কেন গুনাহ করো, তারপরেও কেন জুলুম করো, তারপরেও কেন নাফরমানি করো, তারপরেও কেন অন্যায় করো, তারপরেও কেন অবিচার করো? ও বন্ধু, বোঝার চেষ্টা করো। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, গোলাম রে, তুমি গুনাহ করো, আমি আল্লাহ তোর উপরে নারাজ হই না, আমি আল্লাহ আশায় থাকি। ইয়াবসুতু ইয়াদাহু বিল্লাইলি লিয়াতুবা মুসিউন নাহারি ওয়া ইয়াবসুতু ইয়াদাহু বিন-নাহারি লিয়াতুবা মুসিউল লাইলি। গোলাম রে, তুমি দিনে গুনাহ করো গোলাম, আমি পুরা দিন মিলায়া
তোর দিকে চায়ে থাকি, তাকায় থাকি, মনে হয় তো আমার গোলামটা মাগরিবের নামাজে এসে আমার কদমে সিজদা দিয়ে আমার দরবারে ক্ষমা চাইবে, আমি আল্লাহর দরবারে মাপ চাইবে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আশায় থাকে, আশায় থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন আশায় থাকে গোলাম আমার কদমে আসে সিজদা দেবে, আমি আল্লাহর দরবারে ক্ষমা চাইবে, আমি আল্লাহর দরবারে মাপ চাইবে। গোলাম আমার দরবারে ক্ষমা চাইবে, এরকম বলে আল্লাহ পাক রব্বুল আলামিন দিন রাত মিলায়া আপনাকে মাফ করার জন্য, আমাকে আপনাকে ক্ষমা করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন প্রস্তুত হয়ে থাকেন বন্ধুরা আমার। কিন্তু আমি আপনি শুধু থাকি গুনাহ করতে ব্যস্ত হয়ে থাকি। ও বন্ধু, সামনে রমজানুল মুবারক আসতেছে, রমজানুল মুবারকের মধ্যে এরকম প্রতিজ্ঞা গ্রহণ করতে হবে বন্ধু, আর যেন জীবনে গুনাহ না হয়ে যায়। ও বন্ধু, কবর বড় ভয়ঙ্কর জায়গা। আমার সাবজেক্ট কিন্তু এটা নয়, আমি আলোচনা কিন্তু লাইন বাই লাইন করি, মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করেন। ও বন্ধু, আমার সাবজেক্ট এটা নয়, কবর কিন্তু অনেক ভয়ঙ্কর জায়গা। দয়ার নবী, মায়ার নবী মিশকাতের হাদিসের মধ্যে বলেছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কবরের মধ্যে 99টা সর্প চলে আসবে। কয়টা সর্প আসবে বলেন? 99টা সর্প আসবে জালেমের কবরে। আসার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একটা সাপ যদি দুনিয়ার মধ্যে একবার নিঃশ্বাস ছাড়ত, তাহলে বন্ধু এই জমিনের মধ্যে কোনোদিন আর তরুলতা গজাইত না। ও বন্ধু রে, যদি ওই সাপটা আপনাকে আমাকে দংশন করে, কবরে বাঁচার উপায় থাকবে না। সেখানে কিন্তু কেউ আমাকে আপনাকে বাঁচাবে না। আপনার প্রাণের স্ত্রীটাও আপনার সঙ্গে কবরে যাবে না, আপনার আদরের ছেলেটাও আপনার সঙ্গে কবরে যাবে না, আপনার আদরের মেয়েটাও আপনার সঙ্গে কবরে যাবে না। আপনি যখন মারা যাবেন তখন আপনাকে ঘোষণা করা হবে মৃত্যু বলে। কি বলে ঘোষণা করা হবে? তখন আপনার সুন্দর নাম ধরে আপনাকে ডাকা হবে না? কেউ ডাকবে নাকি? কথা বলেন, ডাকবে নাকি? কেউ ডাকবে না। আমার আপনার নাম ধরে কেউ ডাকবে না, কেউ ডাকবে না, কেউ ডাকবে না। তখন সেই মানুষের সুন্দর নামটা ধরে কেউ আর ডাকবে না, বলবে লাশ লাশ। মৃত মানুষ বলবে মাইয়া, বলবে তাড়াতাড়ি 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 তোমরা এখান থেকে তাকে বের করো। কথা বলেন ঠিক কিনা? তাহলে দুনিয়াতে যারা এত আপন ছিল, এত ভালোবাসার পাত্র ছিল, আপনার জন্য খাবার গ্রহণ করে নাই। আপনি যদি রাত্রি 12টার মধ্যে বাসায় ফিরেছেন, আপনার স্ত্রী আপনার জন্য বসে থেকেছে, আপনাকে সঙ্গে নিয়ে খাবার খাবে এই জন্য বসে থেকেছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু সেই স্ত্রীটা পর্যন্ত কবরে যাবে? যাবে না, যাবে না, যাবে না। ও বন্ধু, মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করে। যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে ক্ষমা চাইতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে মাপ চাইতে পারেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আফালা ইয়াতুবুনা ইলাল্লাহি ওয়া ইস্তাগফিরুনাহু ওয়াল্লাহু গফুরুর রহিম। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, আফালা লা ফালা, কেন রে আমার কাছে ক্ষমা চাও না? কেন রে আমার কাছে তওবা করো না? কেন রে আমার কাছে মাপ চাও না? ও গোলাম, ভুল করেছো, মনে করেছো আমি আল্লাহ তোর উপরে রাগান্বিত হয়েছি। না 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 না, আমি আল্লাহ তোর উপরে রাগান্বিত নয়। তুমি আমার কাছে ক্ষমা চাও, তুমি আমার কাছে ক্ষমা চাও, মাপ চাও। মাপ চাইতে দেরি হবে না, আমি আল্লাহ তোকে মাফ করতে দেরি হবে না। মুসলমান বন্ধুগণ, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে মাফ করে দিবেন, ক্ষমা করে দিবেন। আসেন মূল আলোচনায় যাই। আল্লাহ পাক রব্বুল আলামিন গোলামদেরকে কিভাবে ক্ষমা করে দেন। বনি ইসরায়েলের মধ্যে আগের জামানার মধ্যে মুসা আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় যে কোনো ব্যক্তি যদি অন্যায় করত, অবিচার করত, গুনাহ করত, জুলুম করত, তাহলে ওই ব্যক্তির দরজার মধ্যে লেখা হয়ে যেত যে সেই ব্যক্তিটা চুরি করেছে, জেনা করেছে, অন্যায় করেছে, জুলুম করেছে। এরকম করে দরজার মধ্যে কি করা হতো? সকালবেলা দরজার মধ্যে দরজা খুললে দেখতো আমি এই গুনাহগুলো করছি। আমাদের জামানার মধ্যে যদি এরকম হয়ে যেত তাহলে হুজুরের হুজুরগিরি শেষ। কথা কয় না?
হুজুরের হুজুরগিরি শেষ, পীরের পীরগিরি শেষ, শায়েকের শায়েকগিরি কিন্তু 12টা বেজে যেত কি যেত না? কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করে মায়া করে সবগুলোই গোপন রেখে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সবগুলোই গোপন রেখে দিলেন। দরজার মধ্যে লেখা হয়ে যেত, কোনো মানুষ যদি গুনাহ করে, একজন ব্যক্তি গুনাহ করেছে, অন্যায় করেছে, জেনা করেছে, চুরি করেছে, সকালবেলা তাকে নবীর দরবারে ধরে নিয়ে আসা হলো। নিয়ে আসার পরে তাকে ধরে নিয়ে আসার পরে বেদরবভাবে তাকে পিঠানো হলো। তাকে পিঠানোর পরে এরপরে তাকে পিঠায়া সেই ব্যক্তিকে পিঠায়া সেই ব্যক্তিটাকে জঙ্গলের মধ্যে ফেলে রেখে আসা হলো। কোথায়? কথা বলেন কোথায়? জঙ্গলে ফেলে আসা হলো। জঙ্গলে ফেলে যখন রেখে আসলেন, আসার পরে সেই ব্যক্তিটা এবার মনে মনে চিন্তা করে, আল্লাহ রে, পৃথিবীর বুকে কত মানুষ আমাকে ভালোবাসতো, কত বন্ধু আমার ছিল, আমার স্ত্রীটা পর্যন্ত আমাকে ভালোবাসতো, আমার স্ত্রীর জন্য কত কিছু আমি করলাম, আমার মার জন্য কত কিছু করলাম, আমার বাবার জন্য কত কিছু করলাম, আমার আত্মীয় স্বজনের জন্য কত কিছু করলাম, আমি সবার জন্য কত কিছু করলাম। আজকে আমাকে মেরে জঙ্গলে ফেলে দেওয়া হলো। আজকে আমার খোঁজ কেউ নেয় না, আমার খবর কেউ নেয় না, আমাকে দেখার জন্য কেউ আসে না। একদিন দুই দিন নয়, এইভাবে 40টা দিন পার হয়ে গেল। 40 দিন আল্লাহর গোলাম আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে ডাক দিয়ে বলে, আল্লাহ ভুল করেছি, অন্যায় করেছি, আল্লাহ অবিচার করেছি, আল্লাহ আজকে আমার কেউ খোঁজ নেয় না, আল্লাহ আজকে আমার পরিপূর্ণ বুঝে এসেছে, আল্লাহ দুনিয়াতে কেউ কারো না। কথা বলেন ঠিক কিনা? দুনিয়াতে কেউ কিন্তু কারো না। সেই ব্যক্তি এবার আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে সম্পর্ক লাগিয়ে দিয়েছেন। কার সঙ্গে? কথা বলেন কার সঙ্গে? কানেকশন লাগিয়েছে আল্লাহর সঙ্গে। এখন আমাদের সমাজের যুবকেরা কানেকশন লাগায় প্রেমিকার সাথে। কার সাথে? প্রেমিকার সাথে কানেকশন লাগায়। এক যুবক মোবাইলের মধ্যে নাম্বার সেভ করে রাখছে স্কুলের হেডমাস্টার। কি? স্কুলের হেডমাস্টার দিয়ে নাম্বার সেভ করে রাখছে। টেবিলের মধ্যে ফোনটা রেখে বাথরুমে ঢুকেছেন। বাথরুমে ঢোকার পরে বাথরুমের মধ্যে যখন ঢুকছেন, কল চলে আসছে স্কুলের হেডমাস্টার। মা এবার বাবাকে বলে, ও বাবা, মা এবার বাবাকে বলে, স্বামীরে তুমি যে ফোনটা ধরো, তোমার বাচ্চার স্কুলের হেডমাস্টারের পক্ষ থেকে কল আসছে। স্কুলের হেডমাস্টারের পক্ষ থেকে যেহেতু কল আসছে, মনে হয় তো কোনো কিছু বলবে। কথা বলেন ঠিক কিনা? এবার মা যায় বাবাকে ঠেলে দেয়, বাবা মাকে ঠেলে দেয়, মা বাবাকে, বাবা মাকে ঠেলে দেয়। এভাবে ঠেলতে 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 যুবক এবার বাথরুমের ভিতর থেকে আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ অনেক বড় ভুল হয়ে গিয়েছে, আল্লাহ আর কিন্তু কোনো দিন এভাবে নাম্বার সেভ করে রাখবো। কথা বলেন আছে না নাই? কথা বলেন আছে না নাই? আল্লাহ এরকম করে কিন্তু আর জীবনে নাম্বার সেভ করে রাখবো না, আল্লাহ আজকের জন্য বাঁচায় দাও, আল্লাহ আজকের জন্য বাঁচায় দাও। জীবনও এভাবে আর নাম্বার সেভ করে রাখবো না। মা বাবাকে ঠেলে দেয়, বাবা মাকে ঠেলে দেয়, মা বাবাকে, বাবা মাকে ঠেলে দিতে দিতে কিছুক্ষণ পরে কলটা কেটে গেছে। যুবক এবার বাথরুমের ভিতর থেকে বড় নিঃশ্বাস ছাড়ে দিয়ে বলে, আল্লাহ বেঁচে গেলাম। মানে নাম্বার সেভ করে রাখছিল প্রেমিকার নাম্বার স্কুলের হেডমাস্টার। স্কুলের কি বোঝেন নাই? স্কুলের কি মাস্টার? হেডমাস্টার। তাহলে বাবা মা আর ধরতে পারবে? আমাদের সমাজের মধ্যে এরকম যুবক আছে না নাই? এরকম শত শত রহরহ যুবক পাওয়া যাবে যারা এভাবে চালাকি সুতুরি করে মা বাবার থেকে টাকা নেয়, বলে আব্বা প্রাইভেটের লাগবে 20,000। কয় হাজার? 20,000। 20,000 টাকা নিয়ে এবার পার্কে ঘুরতে যায়। কি করে পার্কে? রমনা পার্কের গাছের গোড়ায় বসছে ওরা জোড়ায় জোড়ায়। কথা বলেন ঠিক কিনা? রমনা পার্কের গাছের গোড়ায় বসছে ওরা জোড়ায় জোড়ায়। বন্ধুগণ, আমার মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করেন। ওই যুবকটা যদি মা বাবার দুঃখ যদি বুঝতো, মা বাবার ভালোবাসা যদি বুঝতো, তার বাবাটা পুরা দিন মিলায়া ঘাড়ের মধ্যে
বিভিন্ন রকমের জিনিস নিয়ে ধান বয়ে বাঁক দিয়া পুরা দিন মিলায়া কোদাল জমিতে কোপায়া রোজগার করে তার ছেলেটাকে পড়ার জন্য টাকা দেয়, কিন্তু সে মা বাবার টাকা নিয়ে ঘোরাঘুরি করে পার্কে। ও বন্ধু, এই জন্যে ছেলে সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত যদি না করতে পারেন, প্রাথমিক শিক্ষা যদি আপনি কোরআনুল কারীম না দিতে পারেন, তাহলে আপনার ছেলেটা পথভ্রষ্ট হওয়া একেবারে 100%। কথা বলেন ঠিক কিনা? মুসলমান বন্ধুগণ, আমার কথা হলো কানেকশন কি? কানেকশন লাগাবো কার সাথে? আল্লাহর সাথে কানেকশন। আল্লাহর সাথে আমি আপনি আল্লাহর সাথে কানেকশন লাগাবো। যুবক এবার আল্লাহর সঙ্গে কানেকশন লাগিয়ে দিয়েছে। যুবক এবার আল্লাহর সঙ্গে কানেকশন লাগিয়েছেন। আল্লাহর সঙ্গে কানেকশন লাগায়া আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দিয়ে বলে, আল্লাহ ও রব্বুল আলামিন, আজকে আমার পরিষ্কার হয়ে গিয়েছে আল্লাহ, আমি বুঝতে পেরেছি দুনিয়ায় আমার কেউ না আপন না। আল্লাহ তুমি আমার আপন, তুমি আমার বন্ধু, তুমি আমার মালিক, তুমি আমার রব। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, গোলাম রে, তুমি এতদিন যাবত আমাকে ডাকতে পারো নাই। গোলাম রে, তোকে আমি ভালোবেসেছি, 40 দিন তুমি আমার দরবারে কেঁদেছ। গোলাম, আর কাঁদতে হবে না, আমি আল্লাহ তোর জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিলাম। মুসলমান বন্ধুগণ আমার, তাহলে বুঝে থাকলে বলেন তো ওই আল্লাহ এখনো আছে না নাই? ওই আল্লাহ এখনো আছে। তাহলে আমি আপনি যদি ওই রবের দরবারে ক্ষমা চাইতে পারি, আল্লাহ আমাদেরকে মাফ করবেন কি করবেন না? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে অবশ্যই ক্ষমা করে দেবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে অবশ্যই মাফ করে দেবেন। ছোট্ট একটা ঘটনার দিকে আমি আপনাদেরকে নিয়ে যেতে চাই। মনোযোগ দেওয়ার সুন্দর চেষ্টা করেন মুসলমান বন্ধুগণ আমার। আমিরুল মুমিনিন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এগুলো কমন কথা, তিনি রাতের মধ্যে ঘোরাঘুরি করতেন, রাষ্ট্রের মধ্যে ঘোরাঘুরি করতেন। এগুলো কমন কথা, আপনারা সকলেই জানেন, সকলেই বোঝেন। মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করেন। রাত্রিবেলা আমিরুল মুমিনিন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোরাঘুরি করা শুরু করছে। সবসময় হাতের মধ্যে একটা খোলা তরবারি থাকতো। কি থাকতো? এখন আপনি যদি খোলা তরবারি হাতে নিয়ে ঘোরেন, হবে? খবর আছে? কি আছে? খবর আছে। নবীজির সুন্নত হলো নিজেকে আত্মরক্ষার করার জন্য কিছু সাথে রাখা। বলবে আবার বস থেকে নামে যে এটা জঙ্গি, মাথায় বাঁধছে একটা পাগড়ি, এটা বাংলা টিমের লোক। কথা কয় না? খুব এটা বাংলা টিমের লোক, ধরো তাড়াতাড়ি। এটা বলে অমুক নীতি তমুক নীতি, যত নীতি আছে সব নীতি করে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, কবরে আসো আসো আসো। সেখানে জায়গা কিন্তু খুব বড়, বেশি নয়, 3.5 হাত। কয় হাত? সেখানে 3.5 হাত। তুমি মানুষের পাশা, অন্য মানুষের জুলুম করে, অন্যায় করে কত কিছু করেছ। আজকে আসো, কবরে আসো, 3.5 হাতের মধ্যে এমন জব্দ করে দেব, ওখানে কিন্তু আর কোনো দুর্নীতি করার সুযোগ থাকবে? ওখানে টিসিপির মাল আর চুরি করার সুযোগ থাকবে? বিধবা ভাতা চুরি করার সুযোগ থাকবে নাকি? বন্ধুগণ আমার, এরকম নেতা আছে না নাই? কিন্তু আমিরুল মুমিনিন রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন নেতা ছিলেন? আমিরুল মুমিনিন রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ জাহানের খলিফা ছিলেন। আমিরুল মুমিনিন রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ জাহানের সরকার ছিলেন। সরকার রাত্রিবেলা ঘোরে। এখন আমাদের সরকারেরা রাস্তা দিয়ে যাওয়ার জন্য কত প্রোটোকল দেওয়া লাগে, কত গাড়ি লাগে, কত পুলিশ বাহিনী লাগে, কত কিছু লাগে সরকারকে খালি সেভ করার জন্য। কিন্তু তখনকার সরকারেরা রাস্তায় একা একাই ঘুরতেন, কোনো কিছু হতো। ওরকম উমর যদি এখনো বাংলার দেশে হয়, তাহলে এই বাংলার সোনার দেশটা সুন্দর হবে কি হবে না? অবশ্যই সুন্দর হয়ে যাবে। ওরকম উমরের জন্ম যদি এখনো এদেশে হয়ে যায়, ওরকম উমর যদি কোনো মায়ের পেট থেকে বের হয়ে যায়,
ওরকম ওমর যদি এখনও কোনো মায়ের পেট থেকে বের হয় তাহলে বাংলার জমিনটা সোনার জমিনে হয়ে যাবে। অন্যায় আর হবে না, চিন্তায় আর হবে না, জুলুম আর হবে না, অবিচার আর হবে না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা কোরআন দিয়ে বিচার করবে না উলাইকা হুমুল ফাসিকুন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন কড়া করে, উলাইকা হুমুল কাফিরুন। তারা হলো ফাসিক, তারা হলো কাফের। ও বন্ধু, মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করেন। এ ঘোষণা দিয়েছেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন। বলবে দেখ হুজুর এবার রাজনীতি শুরু করছে। এটা রাজনীতি? বন্ধুগণ, আমার দায়িত্ব হলো কোরআনুল কারীমের কথাগুলো আপনাদের দরবারে পেশ করা। কেননা এটা হলো তাফসিরুল কোরআন মাহফিল। এখানে আবল তাবল কথা বললে কোনো কাজ হবে? বন্ধুগণ, আমার যুবক এবার মাপ চেয়েছেন কার কাছে? দিন হলো কয়দিন? 40 দিন। কয়দিন? 40 দিন। পুরা শরীর যখন আর না চড়ে, না যখন আর ওঠে, যুবক এবার আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে ক্ষমা চেয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দিয়ে বলে, আল্লাহ মাফ করে দাও। যুবক আল্লাহর দরবারে ক্ষমা চেয়েছেন, আল্লাহ যুবককে মাফ করে দিয়েছেন। এবার স্বপ্নের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন এবার নবীকে ডাক দিয়ে বলেন, নবী গো, তাড়াতাড়ি উঠে যান ঘুম থেকে। কার থেকে? ঘুম থেকে তাড়াতাড়ি ওঠেন। ওই যে জঙ্গলের মধ্যে একজন ওলি মারা গিয়েছে, ওই ওলির জানাজা পড়ায় কবরস্থ করে আসো। সুবহানাল্লাহ। এবার মুসা আলাইহিস সালাম বলে, আল্লাহ আমার কওমারা তো এমনি কথা শুনবে না। গাউড়া জাতি, কি জাতি? হান্টা জাতি। কি জাতি? হান্টা জাতি। আল্লাহ আসমান থেকে রিজিক পাঠায়, বলে আল্লাহ এগুলো খাবো না। বলে কি খাবো? আদাসি হা বাসালি হা। ক্বালা আতাস্তাবদিলুনাল্লাযী হুয়া আদনা বিল্লাযী হুয়া খায়র। বলে আল্লাহ এগুলো আর ভালো লাগে না। কয় আদা খাবো, ডাল খাবো, পেঁয়াজ খাবো, রসুন খাবো। আল্লাহ আসমান থেকে এলে আর খাইতে ভালো লাগে না। যদি কিয়ামতের আগ পর্যন্ত ওরা যদি এরকম না করতো, তাহলে কিয়ামতের আগ পর্যন্ত আমাকে আপনাকে আর জমির মধ্যে হাল ঠেলা লাগতো। বোঝেন নাই কথা? হাল ঠেলা লাগতো না। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন সাহাবা সম্প্রদায় সম্পর্কে, আমার একটা তাফসির এরকম ইউটিউবে আছে সাহাবা সম্প্রদায় সম্পর্কে। আল্লাহ পাক রব্বুল আলামিন এরাও কিন্তু অনেক গাউড়া জাতি ছিল। আল্লাহ তাআলা এদেরকে ইঁদুর পাঠায়া, আল্লাহ পাক রব্বুল আলামিন ইঁদুর পাঠায়া তাদেরকে ধ্বংস করে দিয়েছিলেন। কি পাঠায়া? ইঁদুর পাঠায়া আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে অনেক বড় সুন্দর অনেক কিছু দিয়েছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের কাছে ইঁদুর পাঠায়া তাদেরকে ধ্বংস করে দিয়েছিলেন। বনি ইসরাইলদেরকেও আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছিলেন। এবার ডাক দিয়ে বলেন, আল্লাহ আমার উম্মত তো নগদে বিশ্বাস করে, বাকিতে বিশ্বাস করে না। আল্লাহ নগদ দিলে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এবার ডাক দিয়ে বলে, ও নবী শোনো, ও আমার খলিল শোনো রে, শোনো। যারা ওই গোলামের জানাজায় যাবে, যারা তার কাফন দাফনের ব্যবস্থা করবে, ও খলিল শোনো রে, যারা যাবে আমি আল্লাহ তাদের সকলকে, তাদের সব জীবনের সব গুনাহগুলো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দিব। চিন্তা করে দেখেন বন্ধুগণ আমার, তওবা করেছেন একজন, আল্লাহ তাআলা ওর সঙ্গে মাফ করে দিলেন আরো হাজার হাজার জনকে। বলেন আল্লাহু আকবার। তাহলে এখন তওবা করতে হবে কি হবে না? ওই আল্লাহ এখনো আছে না নাই? ওই আল্লাহ পাক রব্বুল আলামিন এখনো আছেন। ওই আল্লাহ বলেন, হালমিন মুস্তাগফিরিন ফাগফির লাহু, হালমিন সাইলিন ফাউতিয়া লাহু। আমার কাছে চাও গোলাম, আমার কাছে চাও, আমার কাছে ক্ষমা চাও। এখন আপনার মেয়ের বিবাহ হয় না, আপনি যান হলো অমুকের কাছে, তমুকের কাছে, ভাই আমাকে একটু কিছু দাও, আমি আমার মেয়ের বিবাহ দিব। কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এবারে ডাক দিয়ে বলেন, ও গোলাম রে, আমি শেষ রাত্রে এসে প্রতিদিন নিজ আসমানে চলে আসি, একবারে নিচু তলায় চলে আসি। আমি আল্লাহ আর ভালো লাগে না। আমি আল্লাহ সপ্তম আসমান ভেদ করে, আমি আল্লাহ ষষ্ঠ আসমান ভেদ করে, আমি আল্লাহ পঞ্চম আসমান ভেদ করে, আমি আল্লাহ চতুর্থ আসমান ভেদ করে, আমি আল্লাহ তৃতীয় আসমান ভেদ করে, আমি আল্লাহ দ্বিতীয় আসমান ভেদ করে প্রথম আসমানে এসে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোদেরকে ডাক দিয়ে বলি, কোন গোলাম আছো বড় দেনায় পড়ে আছো,
বড় কর্জের মধ্যে পড়ে আছো, বড় জুলুমের মধ্যে পড়ে আছো। তোমার পাশের মানুষটা তোমার উপরে জুলুম করে, তোমার দেশের মানুষটা তোমার উপরে জুলুম করে, তোমার সমাজের মানুষটা তোমার উপরে জুলুম করে, তোমার দেশের মানুষটা তোমার উপরে জুলুম করে। গোলাম রে, আমার কাছে চাও, তোমার মেয়ের বিবাহ দিতে পারো না, তোমার অনেক কিছুর প্রয়োজন আছে। গোলাম রে, আমার কাছে চাও, আমি আল্লাহ দেওয়ার জন্য প্রস্তুত আছি। গোলাম রে, আমি আল্লাহর কাছে চাইতে দেরি হবে না, আমি আল্লাহ তোকে দিতে দেরি হয় না। বন্ধুগণ আমার, এই জন্য চাইবেন কার কাছে? আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে চাইতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, গোলাম রে, তোমরা আমার কাছে চাও, আমার কাছে ক্ষমা চাও, আমার কাছে মাপ চাও, আমার কাছে রিজিক লাগবে তো রিজিক আমার কাছে চাও। তুই সমস্যায় পড়ে আসস, আমার কাছে চা গোলাম, চাইতে দেরি হবে না, আমি আল্লাহ তোকে দিতে দেরি হবে না। কিন্তু আমি আপনি এখন গায়রুল্লাহর কাছে চাই, গায়রুল্লাহর কাছে যে হাত পাতায়, কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে গায়রুল্লাহ থেকে ফিরে হায়। গোলাম, প্রতিদিন তোর মায়ায় আমি আল্লাহ ঘুমাই না, আমি আল্লাহর ঘুম নাই, তাহলে তুমি আমার কাছে চাও গোলাম, চাও চাও চাও, আমি আল্লাহ তোমাকে দিয়ে দিব। বলেন না সুবহানাল্লাহ। এবার জঙ্গলের মধ্যে নবী চলে গেলেন, যাওয়ার মধ্যে জঙ্গলের মধ্যে ঘুরতে 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 কাউকে দেখেন একটা লাশ পড়ে আছে এক জায়গায়। লাশটা দেখি বলে, এটা তো কয়েকদিন আগে আমি তো তাকে মেরে জঙ্গলে ফেলাই দিয়ে গিয়েছিলাম, জঙ্গলে ফেলাই দিয়ে গিয়েছিলাম, মেরে তাকে জঙ্গলে ফেলাই দিয়ে গিয়েছিলাম। এটা তো আবার কেমন করে আল্লাহর ওলি হবে? আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে খলিল এবার ডাক দে বলে, আল্লাহ তুমি না বললা রব্বুল আলামিন জঙ্গলে এক ওলি মারা গিয়েছে, তোমার এক খাঁটি গোলাম মারা গিয়েছে। আল্লাহ এখানে দেখি তো কেউ নাই, কেউ নাই, কেউ নাই। এই কথা বলবার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন এবার ডাক দে বলে, ও আমার দোস্ত, ও বন্ধু, ওই যে তুমি একজনকে দেখে আসলা, যাকে তুমি কয়েকদিন আগে যে মানুষটাকে মেরে জঙ্গলে ফেলাই দিয়ে এসেছ, ওই গোলামটা আমার দরবারে এমন তওবা করেছে, এমন ক্ষমা করেছে, শোনো শোনো শোনো, তার এই তওবাটা পুরা তোমার জাতির মধ্যে যদি ভাগ করে দেওয়া হয়, তারপরও নিয়ে শেষ করতে পারবে না। মুসলমান বন্ধুগণ আমার, তাহলে গোলাম হলে তার মতো হতে হবে। ভুল হয়ে গিয়েছে, হতাশ হওয়ার প্রয়োজন নাই, লাবাস কোনো সমস্যা নাই, হতাশ হবেন না। হতাশ হওয়া মুমিনের কাজ নয়, ইমানদারের কাজ হতাশ হওয়া নয়। আপনি ক্ষমা চান নবের দরবারে, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে মাফ করে দিবেন, আপনাকে আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন, বন্ধুগণ আমার মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর এক গোলাম আল্লামা জুলফিকার নকশবন্দি রাহিমাহুল্লাহু তাআলা তার খুতবাতে জুলফিকারের মধ্যে একটা লম্বা ইতিহাস নিয়েছেন, লম্বা একটা ঘটনা নিয়ে এসেছেন। মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করেন। এই কথাগুলো বলেই আমি আমার আলোচনার ইতি টেনে দিব। বন্ধুগণ আমার, আগামীকাল আবার আলোচনা আছে, আবার কথা বলতে হবে, পরের দিন আবার আছে, আবার কথা বলতে হবে। ও মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর গোলাম আল্লামা জুলফিকার নকশবন্দি রাহিমাহুল্লাহু তাআলা তার খুতবাতে জুলফিকারের মধ্যে একটা ঘটনা নিয়ে আসছেন। একদিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার থেকে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর মধ্যে ফজরের সালাত আদায় করেছেন। আদায় করার পরে ফজরের সালাত আদায় করার পরে এবার তিনি বাড়ির দিকেই রওনা হয়েছেন। বাড়িতে গিয়েছেন, ফ্রেশ হয়েছেন, ফ্রেশ হয়ে আবার সামনের দিকে আসতেছেন। নবীজির দরবারে আসবে, কোথায় আসবে বলেন? নবীজির দরবারে আসবেন, নবীর সাথে কথা বলার জন্য আসবেন। প্রতিমধ্যে আস্তে আস্তে দেখেন এক যুবক রাস্তার মধ্যে পড়ে সিজদা দিয়ে কান্দে, চিল্লায়া কান্দে। তার এই কান্নার আওয়াজ এত গভীর হয়েছে, আশপাশের যত প্রাণী আছে সব প্রাণীগুলো স্তব্ধ হয়ে গিয়েছে, আশপাশের যত কিছু আছে সবগুলোই স্তব্ধ হয়ে গিয়েছে, কোনোটা আর নড়াচড়া করে না। এত জোরে জোরে কান্না করে ডুডায় আল্লাহ পাক রব্বুল
রব্বুল আলামিনের দরবারে কান্না করে চিল্লায়া চিল্লায়া আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কান্না করে। ও বন্ধু বুঝে থাকলে বলেন তো, ওমর নরম মানুষ না গরম মানুষ? ওমর গরম মানুষ, ওমর গরম। ওমরের দিলের মধ্যেও কেমন জানি একটা মায়া চলে আসছে। যুবককে হাত ধরে উঠাইছেন, উঠায় আবার যুবককে বলে, যুবক রে কি ভুল করে ফেলেছো, কি অন্যায় করেছ, কি এমন অন্যায় করেছো যুবক রে? তুমি কেন কান্নাকাটি করতেছো এভাবে? কিসের জন্য কান্না করো যুবক রে? কিসের জন্য কান্না করতেছো? এই কথা বলে হাত ধরে যখন টেনে যুবককে উঠালেন, বলে ও আমিনুল যুবককে এবার উঠায়া বলে, হে উমর তুমি আমাকে কোথায় নিয়ে যাবা? বলে চলো নবীর দরবারে চলো, বিশ্ব নবীর দরবারে চলো। নবীর দরবারে যে তোমার গুণের কিতা, তুমি যে গুনাহ করেছো, তুমি যে অন্যায় করেছো, তুমি যে অবিচার করেছো, তোমার এই গুনার কথাগুলো নবীর দরবারে যে পেশ করো। এরপরে যুবককে টেনে উঠায়, কিন্তু যুবক যেতে চায় না। যুবক সামনের দিকে অগ্রসর হতে চায় না, যুবক সামনের দিকে যেতে চায় না। বলে না, আমি আল্লাহর নবীর দরবারে যাব না। এত বড় গুনাহ করে ফেলেছি, এত বড় অন্যায় করে ফেলেছি, এত বড় জুলুম করে ফেলেছি, আমি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আমি এখন যেতে পারবো না। মুসলমান বন্ধুগণ আমার মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করেন। এরপরে যুবককে টেনে উঠায়া উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, যুবক রে, এ যুবক তুমি যত বড় গুনাহ করো না কেন, আল্লাহর রহমত তোমার গুনার যেতে অনেক বড়। যুবক বলে, না 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 না, আমি অনেক বড় গুনাহ করেছি, আমি অনেক বড় অন্যায় করেছি, আমি নবীজির দরবারে যেতে চাই না। যুবককে টেনে নিয়ে চলে গেলেন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। নিয়ে যাওয়ার পর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বলেন, ও আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী গো, আমি তাকে বারবার জিজ্ঞাসা করলাম সে কি গুনাহ করেছে, কি অন্যায় করেছে, কি জুলুম করেছে আমার কাছে বলার জন্য, কিন্তু সে বলে না। আমি আপনার দরবারে নিয়ে আসলাম নবী, তা আপনি তাকে জিজ্ঞাসা করেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কামরা থেকে বের হয়া যুবককে ডাক দিয়ে বলে, যুবক রে তুমি এমন কি গুনাহ করে ফেলেছো? যুবক রে তুমি এমন কি অন্যায় করে ফেলেছো? যুবক তুমি আমার কাছে বলো। বলে, আল্লাহর নবী আমি অনেক বড় অন্যায় করেছি, আমি অনেক বড় জুলুম করে ফেলেছি, আমি অনেক বড় গুনাহ করে ফেলেছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলে, যুবক রে তোর গুনাহ কি? আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে মসজিদ নামক মাঠ একটা বানিয়েছেন, ওয়ালাদাইনা মসজিদ। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে মসজিদ নামক একটা মাঠ বানিয়েছে রে যুবক। ও যুবক তোমার গুনাহ কি এই মসজিদ নামক মাঠের চাইতে বেশি বড় নাকি? বলে, আল্লাহর নবী আর চাইতে বড়। বলে, তোমার গুনাহ কি আসমানের চাইতে বড় নাকি? বলে, আর চাইতে বড়। তোমার গুনাহ জমিনের চাইতে বড় নাকি? বলে, আর চাইতে বড়। বলে, তোমার গুনাহ আল্লাহর রহমতের চাইতে বড় নাকি? বলে, মনে হয় আমার এর চাইতে বড়। বলে, তোমার গুনাহ উহুদ পাহাড়ের চাইতে বড় নাকি? বলে, আর নবী এর চাইতে আমার মনে হয় বড়, এর চাইতে বড়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার ডাক দিয়ে বলে, কুল মাখলুকাত যত আছে সবগুলোর চাইতে তোমার গুনাহ বড় নাকি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যুবককে ভাবে বলা শুরু করলেন, যুবক এবার ডাক দিয়ে বলে, আল্লাহর নবী গো শোনেন, আমার গুনাহ এর চাইতে বড়, আমার গুনাহ এর চাইতে বড়।